আপনারা যে এটাতে যে রাখেন এটাকে না কি নাম বলে এটা এটার নাম কি? নাম মেদা। হ্যাঁ, এটা মেদা বলে। মেদা, এটার নাম হলো মেদা। This is called Meda. It's a traditional seed, soilless seed germination system which is practicing for the thousands years. Trying to find out some indigenous technologies which is contributing to climate change adaptation, especially for crops in Bangladesh. Really, we have identified some male and female farmers who are working on indigenous technologies and also indigenous varieties and contributing to salinity resilience. আমি একজন কৃষক। আমার এখানে স্থানীয় 156টি ধানের জাত লাগানো আছে। আমাদের হাইব্রিড ধান এখানে নষ্ট হয়ে যায়, পানি এবং লবণাক্ততা সহ্য করতে পারে না। আমাদের পূর্বপুরুষের থেকে আমাদের স্থানীয় যে জাতগুলো ছিল, জাতগুলো আমি নিজেই একে একে সংরক্ষণ করে 156টি জাত আমি তৈরি করেছি। আমার এখানে বোড়ান ধান আছে, খড়কচা আছে, কেসরাইল আছে। অন্য হাইব্রিড ধান পানির চাপ সহ্য করতে পারে না, লবণ, খরা, শুকনোতা সহ্য করতে পারে না। আমাদের স্থানীয় ধানগুলো খুবই শক্তিশালী, ধানগুলো সবই সহ্য করতে পারে। আমার এখানে বড় মৌসুমে যে নালাটা কাটানো রয়েছে, এই নালাটা দিয়ে আমরা যে সময় আমাদের লবণ পিপিটি বেড়ে যায় সে সময় এটার এই নালার পানি দিয়ে আমরা সেচ দেই। Different kind of the climatic stress, like after the 2007 Cedar and 2009 Ida, and in every year now they affected 2 times the cyclones, and the intensity of cyclone and the intrusion of salinities increased day by day. The community, they changed their strategies with their traditional indigenous knowledge, and they used their traditional indigenous crops, especially their saline tolerant rices, and we found that, and it is proved that by the community, mostly the saline tolerant rices like the Nonakochi, Shadamota, Badam, Monteshwar, this kind of saline tolerant rice are more effective and viable than the other high yielding or the so-called the hybrid rices to survive in the different kind of saline intrusion water and also the climatic stress. And it is proved that the community-led conservation strategies and their work and their climate adaptation, basically making a true climate narrative against the false climate solution. And it is proved that the community can do this, and community will revive their genetic resources with their knowledge, and also strengthen their climate adaptive practices with their own resources and with their own local traditional indigenous knowledge. আমাদের এখানে আরো একটা পদ্ধতি তৈরি করা হয়েছে, যেমন চৈত্র মাসে লবণ পিপিটি বেড়ে গেলে আমাদের এখানে মাটিতে গাছ থাকলে রোদ্রের সময় গাছ বাঁচে না, ফলন কম হয়। আমরা এটা মাচা করে যদি দেই তাহলে আমাদের মাচার উপরে ফলনও পাবো ঠিক মতো, আবার আমাদের গাছ অনেক বৃদ্ধি পাবে। গাছের গোড়া লবণাক্ত সেচ দিয়ে ধুয়ে দেওয়া যাবে। বস্তায় ধান রাখলে চালগুলা অতিরিক্ত রোদ পড়লে বা বৃষ্টি হলে চালগুলা নষ্ট হয়ে যায়। গোলার ভিতরে ধান রাখলে ধানগুলো খুবই শুষ্ক থাকে এবং চালগুলো খুবই ভালো হয়, পোকামাকড় থেকে মুক্ত থাকে। আমরা মূলত সুন্দরবন উপকূলে আমরা বসবাস করি। আমাদের এখানে লবণাক্ততা অন্য জায়গা চেয়ে তুলনামূলক আমাদের এখানে বেশি, তাই আমি এই কলস পদ্ধতি ব্যবহার করছি। তার কারণ দেখা যায় আমার যখন শুকনো মৌসুমি আসে, বর্ষায় ভালো হয়, কিন্তু যখন শুকনো মৌসুমি আসে তখন হওয়ার কারণে লবণাক্ততা বেড়ে যায়। এই কারণে সবজিগুলো আমরা ভালোভাবে তৈরি করতে পারি না, বা করলেও কিছু কিছু মারা যায়। তাই আমি এই কলস ব্যবহার করি। এইভাবে করে আমি এই বস্তা পদ্ধতি, তারপরে ঝুলন্ত পদ্ধতি, আমি বিভিন্ন আচাষকৃত শাক সবজি আমি করি সেগুলো। বর্ষাকাল এলে জায়গাটা তলিয়ে যায় পানিতে, এই জন্য আমরা
মানে উঁচু করে কেল করে পানির উপরে সংস্কৃতি কৃষি চাষ করে নিচ্ছে, মাছের চাষ করে। এই জায়গায় আমরা জমিটা আমাকে নিচু, আমরা এটা কাট দিয়ে এটার কান্দি বানাইয়া উঁচু করিয়ে তারপরে আমরা এইতে মানে আড়িগুড়ি ফেলাই। আর আষাঢ় শ্রাবণ মাসে যখন পানি ওঠে তখন এই গুড়া বান্ধ হয়, কান্দি মাঝে মাছি কাটে কান্দি ইডে বান্ধ হয়। আবার এই সাইডে দুই সাইডে বান্ধ হয়, আবার কখনো দুই সাইডে মাছি কাঁচা যায় না, মাঝখানটাতে বান্ধ হয়। তাই তো সুবিধা হয়েছে, আমি আষাঢ় শ্রাবণ মাসে যখন পানিটা বেশি আসে তখন এই জায়গাটা উঁচে থাকে, বর্ষার পানিতে তলাইতে পারে এবং বর্ষা পানিটা বয়ে যায়। আবার নিচে যে খালে পানি আসে ওইটা দিয়ে কান্দি তলাইতে পারে। আমাদের এলাকায় গরমের সময় খুব খরা বেড়ে যায় এবং লবণ ও খুব বেড়ে যায়, তখন আমরা কোনো সবজি চাষ করতে পারি না। তাই আমাদের এই শীতে যে সবজি থাকে এইটা আমরা শুটকি সবজি হিসেবে তৈরি করে রাখি। এইটা আমরা ওই গরমের দুর্যোগের সময় আমরা খাই। আমরা সবজি চাষ করি, যদি বর্ষায় চাষ করি আমরা শীতের সময় সেই সবজি পাই 2 মাস, আমাদের হাতে সবজি থাকে না, তখন আমরা এই শুটকি সবজি খাই মাসে। বিগত অনেক বছর ধরেই আমরা এই পেশার সাথে সংশ্লিষ্ট আছি, আমাদের পূর্বপুরুষ থেকে। আমাদের এই চারাটা আমরা কচুরিপানা দিয়ে ধাপ তৈরি করে যাতে আমাদের পানিতে নষ্ট না হয়, বন্যায় তলাই যায়, এই জন্য আমরা ভাসমান তৈরি করে যাতে নষ্ট না হয় আমাদের চারাগুলো। This is Sundar River. Sundar River is the tributary of Adialkha River, which has fall to the Kocha River and nearby Sundarban. There is a agricultural system which is known as plotting bed agriculture, but locally known as dove farming. This is historically more than 1000 years ago innovated by farmers, because this land is totally flooded during monsoon. So there is no agricultural land, and people cannot farm there in this land. So they have innovated this traditionally, and this is transformed from generation to generation. And now many of the people, almost 90% of the households of this area are involved with this system. They especially produce seedlings, and also there is some vegetables during monsoon. But this is not only a farming system, this is a science of agriculture. People have involved in the total agricultural value chain, like seedling, like seed preservation here. There is a unique system in Bangladesh. There is none of the area practicing such kind of agricultural system. Only in this area, this is in the boundary of Borishal, Firozpur and Jalagati, and there is a different ecosystem has developed because of flooding of Sundar River, and more than million people are involved with this intervention. So there is no intervention by external intervention like our agriculture system. This is innovated by farmers, and all of the people fully depends for their livelihood on this system, and this can be replicated in any other areas. Flood is the major problem in another area of Bangladesh. It can be replicated, and it is totally climate resilient, because there is no soil is used for this system, and also this can be replicated in salinity prone area, because water hyacinth is the main component of these bed formation, and also all kinds of hyacinths are using in this system, from seedling, seed preservation to farming. But there is need to scientific study how much soil fertility is forming there, and what is the consequence of the water pollution. So we need to develop this system, how we can replicate in another area by involving other farmers.
করি টমেটোর বীজ, যেমন গোবরের কাঁচা গোবরের ভিতরে দানাগুলো দিয়ে দিই। দেওয়ার পরে ওই ঘুটে বানিয়ে রৌদ্রে শুকাই, শুকানোর পরে সেগুলো বীজ সংরক্ষণ করি। এগুলোতে বীজ ভালো থাকে, রেখে আমরা মালচিং করে টবে দিই। দেওয়ার পরে অতিরিক্ত বৃষ্টিতে যদি মাটিতে দেওয়া না যায় তাহলে আমরা মালচিং করে এগুলো মালচিং পদ্ধতিতে এগুলো রোপণ চারা বের করে নিই। নেওয়ার পরে এগুলো আমরা মাটিতে রোপণ করি, টবে রোপণ করি, তাড়াতাড়ি হয়। The most beautiful thing of this indigenous knowledge is it has answered for everything. Our agrarian community, they has been practicing this indigenous knowledge for their species, for their varieties, and farming technologies. In our coastal area that can grow in extreme salinity, Dut Kamal, one variety of paddy that even grow inside the sea and in an extreme salinity. This is aromatic, and most of this traditional variety was aromatic and small grained paddy. It's hopeful that the technologies will be bring back again